নমস্কার বন্ধুরা, সবাইকে দ্য বেঙ্গলি কিচেনে স্বাগতম। আজ আমি বানাবো তেল পটল। তেল পটল একটি প্রিয় এবং সুস্বাদু বাঙালি পদ, যেটা পটল এবং সর্ষের মিশ্রণে তৈরি করা হয় আর যা ভাত বা রুটির সাথে পরিবেশন করা হয়। সর্ষে দিয়ে তেল পটল রান্না করা খুবই সহজ এবং এর জন্য তেমন বেশি উপকরণও লাগে না। সর্ষের ঝাঁঝালো স্বাদ এবং পটলের নরম টেক্সচার একে এক অপূর্ব রান্নায় পরিণত করে। চলুন দেরি না করে রান্নাটা শুরু করি। তেল পটলের জন্য আমি 300 গ্রাম পটল নিয়েছি। এই পটলগুলোকে খোসা ছাড়িয়ে মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন, একেবারে সব খোসাগুলোকে আমি ছাড়াইনি, অল্প অল্প খোসা রেখে দিয়েছি। আর এর সাথে নিয়েছি সাদা ও কালো সর্ষে 2 চামচ, 5টা কাঁচা লঙ্কা আর 2 চামচ পোস্ত। এই সর্ষে আর কাঁচা লঙ্কাটাকে পেস্ট করে নিয়েছি আর পোস্তটাকেও আলাদা করে বেটে নিয়েছি। এখন কড়াইতে তেল দিয়ে দিলাম। যেহেতু তেল পটল করব, তাই তেলটার পরিমাণটা একটু বেশিই দিলাম। তেলটা ভালো করে গরম হলে এতে দিয়ে দিলাম 1/2 টিস্পুন কালো জিরে। ফোড়নটা দিয়ে একটা সুন্দর গন্ধ বেরালে এতে পটলগুলো দিয়ে দিলাম। এখন এটাকে ঢাকা দিয়ে ভেজে নেব। 2 মিনিট পরে ঢাকা খুলে এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে মিশিয়ে নিলাম। এরপরে 5 মিনিট মতো আবারও ঢাকা দিয়ে পটলগুলোকে রান্না করে নেওয়ার পরে যখন দেখবেন পটলগুলো এমন লাল লাল ভাজা হয়ে গিয়েছে, তখন 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে পটলের সাথে মিশিয়ে পোস্ত বাটাটা দিয়ে দিলাম। খুব ভালো করে এটাকে পটলের সাথে মিশিয়ে নিতে হবে। এখন যে সর্ষে আর লঙ্কাটা পেস্ট করে রেখেছিলাম, সেটাতে সামান্য জল মিশিয়ে এতে দিয়ে দিলাম। আর এক্সট্রা কোনো জল এই রান্নায় আমি ব্যবহার করব না। এখন সব কিছুকে পটলের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। লাস্টে 1/2 টিস্পুন চিনি দিয়ে এটার সাথে মিশিয়ে এটাকে 5 মিনিট ফুটিয়ে নিতে হবে। যখন দেখবেন ঝোলটা এমন শুকিয়ে এসছে, তখন 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে আরও 1 মিনিট মতো ফুটিয়ে নিলেই আমাদের তেল পটল একদম রেডি হয়ে যাবে। দেখুন তেলটা কি সুন্দর ভেসে উঠেছে। এখন এটাকে আমি একটা প্লেটে সার্ভ করে নেব। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন। আর এই রকম নতুন নতুন রেসিপির ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে।